হ্যালো স্টুডেন্ট, সেকেন্ড সেম মেজর তোমরা সবাই আছো তো? উইশ ইউ অল আর ওয়েল। ভালো থাকো। নাচ গান তো করছো নিশ্চয়ই, তবে পড়াশোনাটাও করো। আজকে আমি নিউক্লিওজোম মডেল অফ ক্রোমোজোমটা করে দিচ্ছি। দিস আর অল রিভিশন ওয়ার্ক, এগুলো সব ক্লাসে হয়ে গিয়েছিল। তো নিউক্লিওজোম মডেল অফ ক্রোমোজোম, তার আগে তো জানতে হবে ক্রোমোজোমটা কি। এর আগের দিন তোমাদের ক্রোমোজোম কি সম্বন্ধে বলেছিলাম, তবুও রিপিট করছি কথাটা আবার। Chromosomes are stainable filamentous bodies typically present in the nucleus and become visible during cell division, which carry the units of heredity, the genes, and are capable of self-duplication, segregation, and mutation. এই ক্রোমোজোমটা প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিকের একটু তফাৎ আছে। Most prokaryotic chromosomes have single copy of haploid chromosome, while the eukaryotic have diploid number of chromosomes in somatic cell. হ্যাপ্লয়েড সংখ্যক থাকবে প্রোক্যারিওটিকে, আর ডিপ্লয়েড সংখ্যক থাকবে ইউক্যারিওটিকে। তাহলে এই ক্রোমোজোমটাতে আমরা কি কি দেখি? হোয়াট আর দ্য কম্পোনেন্টস? আমরা ইউক্যারিওটিক ক্রোমোজোমটাই স্টাডি করব। The chromosome of eukaryotic organisms is basically made of two major components. কি কি তোমরা জানো? The protein and the nucleic acid. বেসিক্যালি ক্রোমোজোমটা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিডটা কি? দ্য ডিএনএ। These two components are organized in a compact manner which permits the large amount of DNA to be stored in the nucleus of the cell. দেখো, এই যে ডিএনএটা, এটা অনেক লম্বা। একটা সেলের যে ডায়ামিটার তার থেকে অনেক বেশি লম্বা। তাহলে ডিএনএটাকে তো থাকতে হবে নিউক্লিয়াসের মধ্যে। কি করে থাকবে? ওর জন্য কি হয়? The two components are organized in a compact manner which permit the large amount of DNA to be stored in the nucleus of the cell. একটা কম্প্যাক্ট ম্যানারে ওরা থাকবে। এবার কি রকম থাকে বলেছে, for this DNA has to be packaged. DNA এর প্যাকেজিং হয়ে যাবে। First level of packing is achieved by the winding of DNA around a protein core to produce a bead-like structure called the nucleosome. তো প্রথমে কি হচ্ছে, যে ডিএনএটা, এটা প্যাকেটিং হচ্ছে, ডিএনএ প্যাকেজিং এ চলে যাচ্ছে। আর এই প্যাকেজিং এর ফার্স্ট স্টেপেও কি করছে,
একটা বিড লাইক স্ট্রাকচার থাকে, আর ওই বিড লাইক স্ট্রাকচারকেও কি করে কোয়েল করতে শুরু করে। উইন্ডিং অফ ডিএনএ অ্যারাউন্ড এ প্রোটিন কোর। কোন প্রোটিন কোরটা? ওই যে বলেছিলাম যে ডিএনএ এবং প্রোটিন নিয়েই তো ক্রোমোজোমটা। তাহলে ডিএনএ এবং প্রোটিনটা কিভাবে থাকবে? প্রথমে ডিএনএটা কি করে, যে ওই প্রোটিন কোডটার চারদিকে রাউন্ডিং করে, উইন্ড করে। তারপর কি হয়? টু প্রডিউস এ বিড লাইক স্ট্রাকচার কল্ড দ্য নিউক্লিওসোম। This structure is constant in both the euchromatin and heterochromatin of all chromosomes. এটা একটা, দেখো আমরা ইউক্রোমাটিন জানি, হেটারোক্রোমাটিন জানি, কিন্তু এই যে নিউক্লিওসোম স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন যে কোনো ক্রোমোজোমের বা সব ক্রোমোজোমে বলতে পারে, সব ক্রোমোজোমের ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন এই স্ট্রাকচারটা কনস্ট্যান্ট থাকে। আর ক্রোমোজোমটাকে তো আমরা ক্রোমাটিন বলি। কখন? ক্রোমোজোম এবং ক্রোমাটিন একই জিনিস। The chromosome is designated as chromatin, the fundamental unit. The chromosomes ক্রোমাটিন তৈরি করে, বা আমি বলতে পারি যে ক্রোমোজোমটা যখন ইন্টারফেজে থাকে, যখন রেস্টিং স্টেজে থাকে একটা সেল, তখন এটাকে আমরা ক্রোমাটিন বলি। আর এই ক্রোমাটিনটাই ফান্ডামেন্টাল ইউনিট অফ ক্রোমোজোম কল দ্য নিউক্লিওসোম। তাহলে আমরা কি জানি? তো ক্রোমোজোমটাই ক্রোমাটিন ইন্টারফেজ স্টেজে, আর এই ক্রোমাটিনের ফান্ডামেন্টাল ইউনিটটা কি বলেছে? এই ফান্ডামেন্টাল ইউনিটটা হলো গিয়ে নিউক্লিওসোম। মানে ক্রোমাটিন যদি একটা থ্রেড লাইক স্ট্রাকচার হয়, আর এটার উপর নিউক্লিওসোমটা হবে বিট লাইক স্ট্রাকচার, একটা থ্রেডের উপর অনেকগুলো বিট। ঠিক আছে? The nucleosomes are the fundamental units of chromatin, মানে ক্রোমোজোমেরও। এবার দেখো, এই যে বললো যে ক্রোমোজোমটা বেসিক্যালি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ দিয়ে তৈরি। এবার ওদের মধ্যে রিলেশনটা কি হবে? তাদের মধ্যে অ্যাসোসিয়েশনটা কি হবে? কি অ্যাসোসিয়েশন ওরা থাকে? একটা ক্রোমোজোমের মধ্যে এই প্রোটিনস এবং নিউক্লিক অ্যাসিডসের অ্যাসোসিয়েশনটা কীরকম থাকে? ওইটার জন্য অনেক কাজ হয়েছে, অনেক মডেলও প্রপোজ করা হয়েছে ওর জন্য। Several models have been proposed time to time to explain the association of proteins with DNA. প্রোটিন এবং ডিএনএ এর মধ্যে যে অ্যাসোসিয়েশনটা কি রকম থাকে উইদিন দ্য নিউক্লিওপ্রোটিন কমপ্লেক্স বা ক্রোমাটিন যেটা বলি। এইটাতে প্রোটিন এবং ডিএনএ অ্যাসোসিয়েশনটা নিয়ে অনেক বিজ্ঞানী অনেক সময় অনেক মতবাদ প্রদান করেছে, কিন্তু সব মতবাদ বা মডেলই কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়নি। অনেক মতবাদ যেমন আছে দ্য মাল্টি স্ট্যান্ডার্ড মডেল, একটা আছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড মডেল, একটা আছে নিউক্লিওসোম মডেল। But the mostly accepted, universally accepted model is the nucleosome model. তো এই নিউক্লিওসোম মডেলটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো নিউক্লিওসোম তো আমরা জেনে নিলাম, নিউক্লিওসোমটা কি আমরা জেনে নিলাম। এবার মডেলটা জানি যে নিউক্লিওসোম মডেল অনুযায়ী
ক্রোমোজোম বা ক্রোমাটিনটা এখানটায় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের অ্যাসোসিয়েশনটা কি রকম থাকে। The nucleosome model is proposed by Roger Kornberg in 1974. Kornberg 1974 এই মডেলটা, নিউক্লিওজোম মডেলটা প্রস্তাব করেছিলেন। And this model clearly explains the relationship of DNA and protein, mainly the histone protein, is present within the chromosome. আর এই কনবার্গ এই নিউক্লিওজোম মডেল দিয়ে প্রোটিন এবং ডিএনএ এর অ্যাসোসিয়েশনটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। অ্যাকর্ডিং টু দিস মডেল, এই মডেল অনুযায়ী কি ছিল, কি বলা হয়েছে, বলেছে হিস্টোনস ফর্ম কোর পার্টিকেল and DNA molecules coils round them. The histone form core particles and DNA molecules coils around them so that the nucleoprotein fibers has bead on a string appearance. দেখো, হিস্টোন প্রোটিনগুলো একটা কোর পার্টিকেলস তৈরি করছে, আর ডিএনএ এই কোর পার্টিকেলটাকে কোয়েল করছে, কোয়েলিং করছে। তখন কি দেখা যাবে, যে একটা বিটস অন এ স্ট্রিং, আমরা পুঁতির মালা, আমরা যখন সুতো দিয়ে পুঁতির গুলি মালা তৈরি করি তখন যা হয়, একটা সুতোর উপর একটা থ্রেড, থ্রেডের উপরে অনেকগুলো পুঁতি 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 থাকে, এইরকম একটা অ্যাপিয়ারেন্স চলে আসে বলেছে। আর এই হিস্টোন প্রোটিনগুলো কত রকমের থাকে বলেছে, দেয়ার আর 5 মেজর টাইপস অফ হিস্টোন। কতটা বলেছে, 5 মেজর টাইপস অফ হিস্টোন মলিকিউলস ইন দ্য ইউক্যারিওটিক ক্রোমোজোম। ইউক্যারিওটিক ক্রোমোজোমে আমরা হিস্টোনের 5টা মেজর ফর্ম দেখি, এবং এগুলো কি কি বলেছে, দেয়ার H1, H মানে হিস্টোন 1, H2A, H2B, H3 and H4। তাহলে এইখানটা লক্ষ্য করো, হিস্টোন 1, হিস্টোন 2, হিস্টোন 2 তে কিন্তু আবার AB আছে। হিস্টোন 2 দু রকমের, হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3 আর হিস্টোন 4। In eukaryotes, DNA is tightly bound to an angle. ইউক্যারিওটসে আমরা কি দেখছি, যে ডিএনএ is tightly bound to an equal mass of histone. হিস্টোনের যে মাসটা, একটা হিস্টোন মাস কি করবে, ওই হিস্টোনটাই তো অক্টোমার তৈরি করবে, কোর পার্টিকেল তৈরি করবে, হিস্টোন কোর পার্টিকেল যেটা। তাহলে ওই ডিএনএটা কি করছে, টাইটলি বাউন্ড টু অ্যান ইকুয়াল মাস অফ হিস্টোনস, আর which serve to form a repeating array of DNA protein particles called the nucleosomes or no body, NU, capital N small u, no body। এই নিউক্লিওজোমসকে আমরা তাহলে দেখলাম, অ্যাকর্ডিং টু দ্য নিউক্লিওজোম মডেল প্রপোজড বাই রজার কনবার্গ, এই নিউক্লিওজোমগুলোকে নো বডিও বলছে। Nucleosomes are the fundamental packing unit particles of the chromatin. এটা আগেও বলেছি যে
ক্রোমোজোম এবং ক্রোমাটিন একই জিনিস। ক্রোমাটিনটা ইন্টারফেসে যখন থাকে, একটা সেল যখন ইন্টারফেস স্টেজে থাকে তখন এটাকে আমরা ক্রোমাটিন বলি। আর এই ক্রোমাটিনের ফান্ডামেন্টাল যে ইউনিট এটাই হলো কি নিউক্লিওসোম। এখানটা এই প্যাকিং ইউনিটসটাই হলো কি নিউক্লিওসোম, প্যাকিং ইউনিট পার্টিকেলস অফ দ্য ক্রোমাটিন। আমরা এবার যদি এটাকে আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখি, under electron microscope it is seen that the chromatin fibers consist of a series of compactly organized ellipsoidal bead-like structure. Ellipsoidal bead-like structure. Structure means bead-like particles. The particles are joined by thin threads. A thin thread টা কি? That's a duplex of DNA. A duplex of DNA. Actually, a continuous duplex thread of DNA runs through the series of particles. এইরকম অনেক পার্টিকেল থাকছে। পার্টিকেলস কি? এই পার্টিকেলস মানে তো কি কোর পার্টিকেল, যেটা হিস্টোন তৈরি করে, এটাকে রাউন্ড করে 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 অনেকগুলো পার্টিকেলসকেও জয়েন করছে। Each nucleosome is a disc-shaped particle. এটা অনেকে এলিপসয়েডাল বলে, নিয়ার অ্যাবাউট রাউন্ড, disc-shaped particle with a diameter of 110 angstrom and 60 angstrom in height. তাহলে এই যে দেখো নিউক্লিওজোমটা, এই নিউক্লিওজোমটাতে কি থাকছে তাহলে? বলেছে এই নিউক্লিওজোমটা, এই যে বিড লাইক স্ট্রাকচারটা, এইটার ডায়ামিটারটা কত? বলেছে 110 angstrom, আর এটা হাইটটা বলছে 60 angstrom. Individual chromosome consists of a 146 nucleotide pairs length of core DNA. প্রত্যেকটা নিউক্লিওজোমে 146 নিউক্লিওটাইড পেয়ার্স মানে বেস পেয়ার্স, এই লেন্থটা হবে 146 নিউক্লিওটাইড পেয়ার্স অফ কোর ডিএনএ। এবার কোর ডিএনএটা কি করছে দেখো, দ্য কোর ডিএনএ রাফস রাউন্ড কোর হিস্টোন। এইবার এই কোর ডিএনএটাই আবার কোর হিস্টোনটাকে রাউন্ড আপ করছে, কোয়েলিং করছে। The core DNA wraps around core histone by 1 3/4 turns. দেখো একবার রাউন্ড করছে, তারপর কিন্তু দুবার করে নি, মানে 1/2 যেটাকে বলি, 1/2 বার এটাকে রাউন্ড করছে, কোয়েলিং করছে। একটা হিস্টোন কোর পার্টিকেল, যেটা হিস্টোন কোর পার্টিকেলকে ডিএনএ কোর কি করছে, এটাকে 1 3/4 মানে 3/4 টার্নস করছে, মানে সম্পূর্ণ দুবার হয়নি, একবার সম্পূর্ণ, তারপর 3/4 হয়েছে আর কি। আর ইচ কোর হিস্টোন ইজ কম্পোজড অফ অক্টোমার। এই হিস্টোনের কোর পার্টিকেলটা কি বলেছে এখানটায়, ইট ইজ এ অক্টোমার containing 2 copies of the 4 histones. বলেছে এই অক্টোমারটা কি দিয়ে তৈরি, বলেছে 2টা করে কপি 4টা হিস্টোন প্রোটিনের। কিন্তু আমরা তো দেখেছিলাম ওইখানটায় 4টা 5টা হিস্টোন, হিস্টোন 1, হিস্টোন 2A, 2B, 3, 4, কিন্তু এইখানটায় অক্টোমারে কি আছে বলেছে
2 copies of the 4 stones. তাহলে এই 4 stones কোনগুলা? বলছে 4 stones কোনগুলা? বলেছে H2A, H2B, H3 and H4. তাহলে H2A 2টা, H2B 2টা, H3 2টা এবং H4 এইটাও 2টা, 2টা করে টোটাল 8টা। এই 8টা স্টোন মিলে একটা অক্টোমার তৈরি করে কোর পার্টিকেল, হিস্টোন কোর পার্টিকেল। তাহলে H1টা কি করে? বলেছে H1 is present at 1 copy. H1 কিন্তু সিঙ্গেল কপি হিসেবেই প্রেজেন্ট থাকে, এটা কিন্তু ডাবল হয় না, 2 কপি হয় না। at 1 copy per nucleosome. প্রত্যেকটা নিউক্লিওজোমে হিস্টোন 1টা একটা কপি থাকে আর বাকিগুলো কিন্তু 2টো করে থাকছে। H1 is present at 1 copy per nucleosome, sealing the DNA entry or exit. তাহলে একটা হিস্টোন অক্টোমারকে যখন ডিএনএ কি করবে, কয়েলিং করবে, তখন ও ঢুকবে, আবার কয়েল শেষে এটা বেরিয়ে যাবে। বলে সেই যে যখন ঢুকে বা বার হয় তখনই ওই পয়েন্টগুলাতে হিস্টোন 1 প্রোটিন কি করে, সিলিং করে দেয়, ডিএনএ কে অক্টোমারের সঙ্গে সিল করে দেয়। H1 is present at 1 copy per nucleosome, sealing the DNA entry or exit points to form a chromatosome. Of 166 base pairs. Total কত base pair? 166 base pair. And the remaining DNA form the linker joining nucleosome. তাহলে ডিএনএ এর বাকি অংশটা কি করে? বলেছে ফর্ম দ্য লিঙ্কার হিসাবে কাজ করে, লিঙ্কার হিসাবে থাকে, জয়েনিং নিউক্লিওজোমস টুগেদার টু ফর্ম অলিগোনিউক্লিওজোমস। মানে তখন একাধিক নিউক্লিওজোমস হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো অলিগোনিউক্লিওজোমস। লিঙ্কার ডিএনএ কি করে আমরা বুঝে নিলাম। অনেকগুলো নিউক্লিওজোমকে কি করে এটা লিঙ্ক করে। দিস ইজ হোয়াই ইট ইজ কল্ড লিঙ্কার ডিএনএ। লিঙ্কার ডিএনএ that is between each histone octamer and the length of the linker varies from species to species. কিন্তু এই যে লিঙ্কার ডিএনএ, যে দুইটা নিউক্লিওজোমের মাঝে যে ডিএনএটা থাকবে, লিঙ্ক করে রাখবে, এই ডিএনএটার কিন্তু লেন্থ কিন্তু স্পিসিস টু স্পিসিস ভেরি করে, and even within টিস্যুর মধ্যে। লিঙ্কার্স এর শর্টেজ 8 base pair। এটা একদম ছোট্ট যখন হয় লিঙ্কার ডিএনএটা, লিঙ্কারটা, তখন এটা 8 base pair লেন্থ থাকে, and as long as 114 base pair। আর লিঙ্কার ডিএনএটা যখন হাইয়েস্ট লেন্থ থাকবে তখন তার বেস পেয়ার থাকবে 114 বেস পেয়ার লেন্থ। এইবার বুঝে নিলাম আমরা নিউক্লিওজোমটা কি। একটা অক্টোমার থাকবে, হিস্টোন অক্টোমার, আর হিস্টোন অক্টোমারকে পেঁচিয়ে রাখবে ডিএনএ থ্রেড, ডিএনএ ডুপ্লেক্স। এটা হলো নিউক্লিওজোম। বলছি the nucleosome play a significant role in gene expression. একটা জিন যখন এক্সপ্রেস কি করে? A gene expresses by means of protein synthesis. Gene expression is related to the transcription. Gene expressionটা ট্রান্সক্রিপশনের সঙ্গে তো রিলেটেড। প্রোটিন যখন সিনথেসিস হবে তখন ট্রান্সক্রিপশন হবে, তারপর ট্রান্সলেশন হবে।
জিন থেকে প্রথম মেসেঞ্জার আরএনএ হবে, তারপর প্রোটিন হবে। তো রিলেটেড টু ট্রান্সক্রিপশন, gene expression is related to the transcription which involves the unwinding of DNA. DNA unwinding হতে হবে। The linker DNA has no problem. দেখো লিঙ্কার ডিএনএ যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু আনউইন্ড হওয়ার কোনো প্রবলেম থাকে না, এটা অতি সহজে আনউইন্ড হয়ে যায়, কারণ ট্রান্সক্রিপশন হতে গেলে কি করতে হবে, ডিএনএ কে আনউইন্ড হতে হবে। বাট দ্য আনউইন্ডিং মে বি প্রিভেন্টেড হোয়ার নিউক্লিওসোমস আর প্রেজেন্ট। কিন্তু নিউক্লিওসোম যে জায়গাটায় থাকবে, এইখানটায় তো একটা কোর পার্টিকেল থাকে, তারপর ডিএনএ এটাকে 1 3/4 কোয়েল করে, ওর জন্য এখানটা এটা কি করতে প্রিভেন্ট এই ট্রান্সক্রিপশনটা, আনউইন্ডিং অফ ডিএনএটা তখন প্রিভেন্ট হতে পারে, এইটাই বলেছে আর কি। যাই হোক, আমরা নিউক্লিওসোম কনসেপ্টটা বুঝে নিলাম। এবার তোমরা কিছু প্রশ্ন লিখে নাও, যেগুলা রিলেটেড প্রশ্ন, প্রবাবল কোয়েশ্চেন্স, ভেরি ইম্পর্টেন্ট, এইগুলা তোমরা তৈরি করবে। হোয়াট ইজ ক্রোমাটিন? Next, differentiate between euchromatin and heterochromatin. What is the difference between primary constriction and secondary constriction? Next, classify chromosome on the basis of the number of centromere. সেন্ট্রোমিয়ারের নাম্বার অনুসারে ক্রোমোজোমকে ক্লাসিফাই করো। নেক্সট, ক্লাসিফাই ক্রোমোজোম ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর, অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা কত রকমে ভাগ করতে পারি। নেক্সট, why is secondary constriction also called nucleolar organelle? Next, define satellite and set chromosome. Next, describe different parts of a metaphase chromosome. Metaphase chromosome means a typical chromosome with a suitable diagram. Describe different parts of a typical chromosome with a suitable diagram. Next, what are chromomeres and chromonimata? What are chromomeres and chromonimata? Next, what is nucleosome? Next, what is histone octamer? Next, what is linker DNA? Next, what is the function of H1 protein? মানে histone 1 protein. Next, and the last,
ডেসক্রাইব নিউক্লিওজোম মডেল অফ ক্রোমোজোম with suitable diagram. ক্রোমোজোম মানে ক্রোমোজোম স্ট্রাকচার with suitable diagram. ঠিক আছে, পড়াশোনা করো, এইগুলা তৈরি করো। আর ম্যাটেরিয়ালস তো আগেও দেই ছিল।